হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রামায়ণের ছবির একটা ছোট্ট ইন্ট্রোডাকশন গ্লিমস চলে এসছে, তো সেইটা নিয়ে আজকে কথা বলবো। তো এর যে ভিজুয়াল যেটা আসছে না, দুর্দান্ত ভিজুয়াল, তার যে মিউজিক, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার মিউজিক ইন্টারন্যাশনাল লেভেলের। যখন ওই ভিএফএক্সের কাজগুলো দেখাচ্ছে তখন একটা মানে মিউজিক হচ্ছে, তারপর যখন যে চেঞ্জ হচ্ছে যে জায়গাগুলো তখন সেই রকমভাবে ব্যালেন্স করে তার একটা মিউজিক হচ্ছে। আবার যখন রাম এবং রাবণকে দেখানো হচ্ছে তখনকার যে মিউজিক সেটা কিন্তু অন্যরকম। তো একই সাথে মানে ব্যালেন্স করে এত সুন্দরভাবে বিজিএম করা হয়েছে, দুর্দান্ত লাগছে। এবং মিউজিক দিয়েছেন হান্স জিমার এবং এআর রহমান। দুর্দান্ত মিউজিক হয়েছে এবং ভিজুয়াল দুর্দান্ত ভিজুয়াল হয়েছে। মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো ছবি দেখছি আমরা, মানে এরকম নিখুঁতভাবে এত সুন্দরভাবে মানে ভিএফএক্সের আগে হয়েছে বলে আমার মনে হয় না। যে হয় না যে অনেক সময় যে আমরা মন্দিরের গায়ে দেখি অনেক দেবদেবীর মূর্তি লাগানো আছে, মানে খোদাই করা রয়েছে, তো সেইটাকে যখন দেখানো হচ্ছে ডিটেলসে যে ছবিগুলো, তো তারপরে যখন আস্তে আস্তে সেই জায়গাটা থেকে উঠে আসছে তো দেখা যাচ্ছে একটা ওং চিহ্নের মধ্যে সেই দেবদেবীর ছবিগুলো করার রয়েছে। এবং এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে যখন ভিএফএক্স দেখানো হচ্ছে দারুণ লাগছে। এবং তাছাড়া এখানে রণবীর কাপুরকে আমরা যখন দেখতে পাচ্ছি সে দৌড়ে গিয়ে তীর মারছে, তো তার ফেসটাকে হাফ রিভিল করা হলো। এবং এখানে আমরা ইয়াশকে দেখতে পাচ্ছি রাবণের চরিত্রে, তো তাকেও এক ঝলক দেখানো হয়েছে। সম্ভবত সেই ঝলক হচ্ছে যখন সে মা সীতাকে মানে ভিক্ষুক সেজে তার কাছে যাবে, সেই সময়কার সিনটা এখানে দেখানো হয়েছে। তো এখানে ইয়াশ এত বড় স্টার হয়েছে, রাবণের ক্যারেক্টার করছে, তো সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং তাছাড়াও এখানে ইয়াশ হচ্ছে কো প্রডিউসার। এবং এই পুরো গ্লিমসটার মধ্যে একটু যদি সাইফ আলিকে দেখানো হতো আমার মনে হয় আরও ভালো হতো, কারণ ওনাকে কীরকম লাগছে দেখতে, ওনাকে দারুণ, তার পার্সোনালিটি তাকে দারুণ লাগে দেখতে এরকম ধরনের ক্যারেক্টারে। তো সীতার ক্যারেক্টারে তাকে কীরকম লাগছে এক ঝলক যদি দেখা যেত তো আরও ভালো হতো। এবং এই ছবিটা ডিরেক্ট করছেন নিতেশ তিওয়ারি। তো তার লেখা বা তার যে ভাবনা সেটা কিন্তু দারুণ, এবং এই ছবিটাকে এক অন্য লেভেলে নিয়ে যাবে কিন্তু এর ভিএফএক্স এবং মিউজিক। তো আমরা তো এখানে রাম বা রাবণ তাদের দুজনের একটা ব্যাপার তো দেখতেই পাবো, কিন্তু সেই জিনিসটাকে ব্যালেন্স করা যাবে কিন্তু আমার মনে হয় ব্যালেন্স করে এই ছবির মধ্যে থাকবে। কারণ আমরা রাম এবং রাবণকে যখন দেখছি দুজনকেই কিন্তু একই ফ্রেমে এবং তাদের দুজনের নাম একই সাথে আসছে। তো সম্ভবত রাবণ তো তার যে 10টা মাথা ছিল, তো সেই 10টা মাথা তো অরিজিনালি ছিল না, তার সেই 10টা মাথার বুদ্ধি তার মধ্যে ছিল। এবং রাবণ সে কীরকম ছিল বা তার তো দোষ ছিল যে মা সীতাকে হরণ করেছিল, কিন্তু তাছাড়া তার মানে কীরকম তার ছিল, তো সেই সবগুলো আমরা সম্ভবত এই ছবির মধ্যে দেখতে পাবো। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো ছবিটা এখনও সানি দেওয়ালের যে পোর্শনগুলো সেগুলো এখনও সম্ভবত শ্যুট হয়নি বা কিছু হয়েছে বা আরও হওয়া বাকি আছে, তো এরকমই মনে হচ্ছে। তো দেখা যাক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।